আল্লাহর এক ওলি যমুনা নদীর তীরে বসবাস করতেন। নাম ছিল শাহদৌলা। উনি আর ওনার স্ত্রী একটি ঝুপড়িতে বসবাস করেন। একদিন জোরে সোরে তুফান আরম্ভ হয়। ঝুপড়ি নড়বড় করছে, যেন পড়ে যাবে। উনি একদম স্থির, আল্লাহ বিল্লাহ মগ্ন। স্ত্রী বললেন, মাথা গুজার ঠাঁই তো একটি ঝুপড়ি, তুফান উড়িয়ে নিয়ে যাচ্ছে, আপনি স্থির বসে আছেন। বললেন, তো কি করব? বাঁশ বুঁশ নিয়ে একটু ঠেকা ঠুকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছিল ওই দিক থেকে তিনিও বাঁশ লাগাইয়ে ঠেলা আরম্ভ করছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলেন। এই অবস্থা দেখে স্ত্রী বললেন, আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে? তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। যদি ঝুপড়ি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে। বললেন, তো কি করব? উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুন। আল্লাহর ওলি শাহদৌলা জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরব? আমার আল্লাহ যেদিকে, শাহদৌলা সেদিকে। তুফানও ঠেলে, উনিও ঠেলেন, আর বলেন, আমার আল্লাহ যেদিকে, শাহদৌলা সেদিকে। আশেপাশের ঘরবাড়ি মেসমার হয়ে গেল। শাহদৌলার ঝুপড়ির কিছুই ঘটল না। বোঝা গেছে, বাতাসও বোঝে, এই ঝুপড়ি উড়িয়ে নেওয়া যাবে না, হেফাজত করার দায়িত্ব এখন আমার। বাতাসও জিন্দা, চোখ আছে, কান আছে, বুঝাছে, দেখে, শোনে এবং বুঝে। তেমনিভাবে পানি ভারে কিছু পাইলে ডুবিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের অত্যাচার থেকে বনে ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে আসলেন। ফেরাউন 6 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে পিছন থেকে দাওয়া করে। মূসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারায় পৌঁছলেন। সামনে সাগর, ব্রিজ নেই, জাহাজ নেই, পিছনের 6 লক্ষ সৈন্য বাহিনী। এখন বাঁচার কি উপায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত পেশ করলেন যে, আল্লাহ, পিছনে 6 লক্ষ শত্রু বাহিনী, সামনে সাগর, এখন বাঁচার কি উপায়? যেখানে বন্দার চেষ্টা শেষ হয় সেখান থেকে আমার আল্লাহর সাহায্য শুরু হয়। আল্লাহ পাক বললেন, মূসা, আপনার হাতের লাঠি দিয়ে সাগরের বুকে বাড়ি মারুন। আমাদের মতো যুক্তির গোলাম হলে বলতাম, আল্লাহ, আমি বাঁচার রাস্তা খুঁজছি, বাঁচার উপায় খুঁজছি, আপনি আমাকে পানিতে লাঠি দিয়ে বাড়ি মারতে বলতেছেন, ঠাট্টা করতেছেন আমার সাথে? পানিতে বাড়ি মারলে হয়তো পানির লাফ দিয়ে উপরের দিকে উঠবে একটু, এই তো হবে, আমি বাঁচবো কি করে? কিন্তু এই যুক্তি গোলামের শান নয়। গোলামের শান মনিব যা বলবেন মাথা নত করে মেনে নিবে, এটা গোলামের শান। গোলামের শান হলো, গোলামে পোখতাকারে সৌরাজে দাহারে কন্তর জো। গোলামে পোখতাকারে সৌরাজে দাহারে কন্তর জো। কে কাস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুইমারা। মনিব যা বলবেন গোলাম তা মেনে নিবে, এটাই গোলামের শান। কেন বলার অধিকার গোলামের নেই। আল্লাহর পয়গম্বর আল্লাহর আদেশ পেয়ে লাঠি দিয়ে সাগরের বুকে বাড়ি মারলেন। এতে করে পানির 2 ভাগ হয়ে ওয়াল যেভাবে দাঁড়িয়ে থাকে, 2 দিকে পানি এভাবে দাঁড়িয়ে গেল, মধ্যখানে রাস্তা সৃষ্টি হয়ে গেল। সাগরের তলায় কাদা, কিভাবে পাড়ি দিবেন? কাদায় তো